আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল প্লে কনসোলে অ্যান্ড্রয়েড অ্যাপ আপডেট করার জন্য যদি জেকেএস ফাইল বা পাসওয়ার্ড ভুলে যাই, কিভাবে আমরা নতুন জেকেএস ফাইল বা পাসওয়ার্ড তৈরি করব এবং গুগল প্লে কনসোলে আপলোড করব আমাদের সফটওয়্যারটি আপডেট করার জন্য। তো দেরি না করে চলুন শুরু করি। হাই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মুমিন হক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এর জন্য আমরা চলে যাবো আমাদের গুগল প্লে কনসোলে যাওয়ার পরে আপনারা যে অ্যাপটি আপডেট করবেন আপনারা সেই অ্যাপটি সিলেক্ট করে নেবেন। আমি এই অ্যাপটি সিলেক্ট করে নিচ্ছি। অ্যাপটি সিলেক্ট করার পরেই আপনারা এখানে দেখবেন টেস্ট অ্যান্ড রিলিজ অপশন রয়েছে। টেস্ট অ্যান্ড রিলিজে ক্লিক করার পরে এখানে নিচে আপনারা দেখতে পাবেন অ্যাপ ইন্ডিকেটেড। এই ইন্ডিকেটেডে ক্লিক করবেন। ইন্ডিকেটেড ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করলেই দেখতে পারবেন প্লে অ্যাপ সাইন ইন। আপনারা দেখতে পাবেন প্লে অ্যাপ সাইন ইন এর হাতে ডান পাশে আপনারা যদি লক্ষ্য করেন তো আপনারা একটা সেটিং অপশন দেখতে পাবেন। এই সেটিং অপশনে ক্লিক করলেই আপনারা চলে আসবেন অ্যাপ সাইন ইন। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন SSA1 সার্টিফিকেটগুলো আপনারা দেখতে পাবেন আপনার অ্যাপসে। এর নিচে আপনারা দেখতে পাবেন আপগ্রেড ইউর অ্যাপ সাইন ইন কি, আপনারা এখানে আপগ্রেড করতে পারবেন আর এখান থেকে, এবং যে নতুন পাসওয়ার্ডটি আমরা তৈরি করব সেটা রিসেট আপলোড কি, রিসেট পাসওয়ার্ড আমরা এখানে আপলোড করতে পারবো। এখানে আমাদের কিছু কোড দিয়ে দিচ্ছেন, তো আমরা যদি এখানে রিসেট আপলোড কি রিস্টার্ট এখানে আমরা ক্লিক করি তো আমাদের এখানে কিছু অপশন আসবে। এখানে আই লস মাই আপলোড কি, এখান থেকে আমরা একটা অপশন সিলেক্ট করে নিব। আপনাদের জানেন না কিভাবে আপনার কি স্টোরটা ডিলিট হয়ে গেছে, আপনারা ডিরেক্টলি বলে দেবেন আই লস মাই আপলোড কি, যাতে গুগল বুঝতে পারে যে আপনার আপলোড কিটা ডিলিট হয়ে গেছে বা কোনো হ্যাকার হ্যাক করে নিছে কিংবা ফাইল মিসিং হয়ে গেছে বা সফটওয়্যার শর্ট হওয়ার কারণে আপনার ফাইলগুলো সব ডিলিট হয়ে গেছে। এজন্য আপনি ডাইরেক্ট লিখে দিবেন আই লস মাই আপলোড কি, এখান থেকে আপনারা আপলোড করে দিলেন। তো আমাদের এর জন্য চলে যেতে হবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আমরা ডাইরেক্ট বিল্ড করে নিতে পারি। এখানে বিল্ড সরাসরি বিল্ড না করে আমরা চলে যাব CMD-তে, টার্মিনাল ওপেন করে নিব। প্রথমে টার্মিনাল ওপেন করে নিই। আপনারা যারা টার্মিনাল কি বুঝেন না তারা এখানে হচ্ছে আপনাদের উইন্ডোতে এসে টার্মিনাল লিখে সার্চ করলে আপনারা যে টার্মিনাল চলে আসবে, টার্মিনাল ওপেন করে নিলেন। টার্মিনাল ওপেন করার পরে আপনাদের আমি একটা কোড দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, সেই কোডটি আপনারা জাস্ট কপি করে পেস্ট করে দিলেই হয়ে যাবে। আমি হচ্ছে কোডটা দিয়ে দিই আপনাদের। এখানে কোডটা ওপেন করে নিচ্ছি। এই যে এখানে আমি লিখে রাখছি কোডটা, জাস্ট ফার্স্ট কমান্ড সেকেন্ড কমান্ড দুইটা কমান্ড রয়েছে। এই দুইটা কমান্ড আমরা প্রথম কমান্ডটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরেই আমরা চলে যাব টার্মিনালে যাওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল ভিডিও পেস্ট করে দিব। কয়েকবার এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড আসবে, একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর ইন্টার প্রেস করবো, ইন্টার পাসওয়ার্ড। দেখো আমরা ইন্টার প্রেস করবো, এরপর হচ্ছে ইন্টার প্রেস করবো, টু লেটার্স কান্ট্রি কোড, একটা আমরা বিডি দিয়ে দিব, বিডি কান্ট্রি কোড ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এখানে আমরা কি করবো, একটা CMD আননোন সবগুলো ঠিক থাকলে ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করার পর লেখার পরে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে আমরা এখানে দেখাচ্ছি করা দামে কপি করলাম, এখানে এই যে পেস্ট হয়ে কাজ করবো না। তো আমরা এরপরে হচ্ছে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই। mypath.jks, এখানে আমরা mypath.jks না mynespath.jks দিলাম, এটা আমাদের রয়েছে। তো
এটা আমরা কাটতে পারবো। এখানে আমি না দেখি ওয়াই পাথ ওয়াই ম্যাস MESS ম্যাস পাথ ডট জেকেস দেওয়ার পর হচ্ছে আমরা ইন্টারপ্রেট করে এবার আমাদের কাছে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা আবার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা যদি ম্যাচ হয়, আমরা যে উপরে পাসওয়ার্ড দিচ্ছি সেই পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে ইন্টারপ্রেস করে দিলাম। এখন হচ্ছে আমাদের এই সার্টিফিকেটটা ক্রিয়েট হয়ে গেছে। সার্টিফিকেটের আমাদের হচ্ছে কি স্টোরটা তো হয়ে গেছে। কি স্টোরটা তৈরি হওয়ার পরে এক একজনের এক এক জায়গায় যাবে। তো আমাদের দেখে কোন জায়গায় গেছে, আমরা সি ড্রাইভে ইউজারের কাছে ডেলের কাছে আমরা দিছি। তো আমরা যাই এখন আমাদের ইয়েতে সি ড্রাইভে সি ড্রাইভ ইউজার এই ডেল সিলেক্ট করলাম। এখন এখানে আমরা দেখি আমাদের এখানে কোন জায়গায় সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে। এই যে মাই ম্যাস পাথ ডট জেকেস পাইছি আমরা। এই যে ক্রিয়েট সার্টিফিকেট ডট প্রিমিয়াম পাইছি, তারপরে হচ্ছে টোকেনও পাইছি। আমরা এখানে সব পেয়ে গেছি। এরপরে আমরা যেটা করব, এরপরে হচ্ছে আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পরে আমরা এই জায়গায় যে রিকোয়েস্ট আপডেট কি রিসেট এখানে ক্লিক করে দিব। তারপর হচ্ছে আই লস্ট মাই আপলোড কি এখানে ক্লিক করব। করার পরে এই যে এখানে আমরা নতুন আমাদের যে সার্টিফিকেট ফাইলটা এখানে আমরা আপলোড করে দেব। এখানে আপনার সার্টিফিকেটটা আপলোড করে দেব। আপনার চলে যাব হচ্ছে সি ড্রাইভে ইউজারের কাছে ডেলে। এরপর হচ্ছে আমরা এই যে সার্টিফিকেট PRN ফাইলটা পাইছি, এইটা আমরা এখানে ওপেন করে দিই। দেওয়ার পরে হচ্ছে আমরা এটা রিকোয়েস্টে পাঠাই। রিকোয়েস্টে পাঠাই দেওয়ার পরে আমাদের হচ্ছে 72 ঘন্টার টাইম নেবে। এখানে হচ্ছে 72 ঘন্টার মধ্যে আমাদের গুগল হচ্ছে একটা SMS করবো। আমরা যদি আমাদের ইমেল চেক করি, আমরা আমাদের ইমেল চেক করলাম, এই যে এখানে SMS চলে আসছে, we have reset request আপলোড কি। আমরা এখানে আপলোড কি রিসেট করার জন্য আমরা এখানে যে মাই ম্যাস প্রো ম্যাস ট্র্যাকার